আয়নাঘর, জলসিঁড়ি টাকার আত্মসাৎ এবং দেশের ব্যাংক খালেদা জিয়াকে ঘর থেকে এক কাপড়ে বের করে দেওয়া, সে আদালতে এগুলি তার বক্তব্যের মধ্যে স্বীকার করেছে। আজকে আপনারা জানেন যে 111-এর একজন কুখ্যাত কুশীলব, সাবেক ডিজিএফআইয়ের চেয়ার প্রধান এবং লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত শেখ মামুন খালেদ, তাকে আমাদের গোয়েন্দা পুলিশ তদন্তকারী কর্মকর্তা তাকে গ্রেপ্তার করে নিখুঁত ফাঁকি মহল থানা হত্যা মামলায় তাকে আদালতে উপস্থাপন করে। এই মামলাটি বিষয়টা হলো যে গত বৈষম্য ছাত্র আন্দোলনের সময় মিরপুরে ফলফুলটিতে যে আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগ সন্ত্রাসীরা যেভাবে গুলি করে সেখানে মানুষকে হত্যা করেছে, তার মধ্যে একজন মোহাম্মদ দেলোয়ার হোসেন একজন আন্দোলনকারীকে হত্যা করা হয় গুলি করে। এই মামলা তদন্ত করতে গিয়ে তদন্তকারী কর্মকর্তা আজকে যে আসামি শেখ মামুন খালেদ, তার সম্পর্ক, তার এখানে সহযোগিতা এবং তার নির্দেশ এবং তার সংশ্লিষ্টতার সম্পৃক্ততা পায়, সেজন্য তাকে এই মামলায় তদন্তের স্বার্থে তাকে গ্রেপ্তার করে 7 দিনের রিমান্ড প্রার্থনা করে। আজকের যে আসামি এই লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত শেখ মামুন খালেদ, সে আদালতে স্বীকার করেছে সে ডিজিএফআইয়ের প্রধান ছিল এবং সেখানে সে বিভিন্ন ইন্টেলিজেন্সের কার্যক্রমে সে জড়িত ছিল। আমরা বলেছি যে সে ডিজিএফআইয়ের প্রধান থাকাকালীন অবস্থায় সেই আয়নাঘরের সৃষ্টি করা হয়েছিল। সেই আয়নাঘরে হাজার হাজার শত শত নেতা কর্মীদেরকে সেখানে নিয়ে তাদেরকে নির্যাতন করা হয়েছে, অনেককে সেখানে হত্যা করা হয়েছে, গুম করা হয়েছে। এটা একজন নায়কদের মধ্যে একজন অন্যতম ছিল আজকের এই মামুন খালেদ। এছাড়াও আমরা বলেছি যে সে ফ্যাসিস্ট হাসিনাকে এমনভাবে সহযোগিতা করেছে দেশে তার যে অপশাসন চালিয়ে যাওয়ার জন্য এবং এই ফ্যাসিস্ট শাসনটা চালিয়ে যাওয়ার জন্য সহযোগিতা করেছে এবং ডিজিএফআইকে রাজনীতিকরণ করা হয়েছে। এই সহযোগিতা করার কারণে তাকে বিভিন্ন সময় সে ফ্যাসিস্ট হাসিনা তাকে পদোন্নতি দিয়েছে এবং সে ক্ষমতা অপব্যবহার করে সে আদালতে স্বীকারও করেছে যে জলসিঁড়ির সেখানে শত শত কোটি টাকা সেখানে তারা লোপাট করেছে এবং সেখানে তারা এটাকে তারা আত্মসাৎ করেছে। এটাও সেখানে সে আদালতে স্বীকার করেছে। আমরা এও বলেছি যে বাংলাদেশের সাবেক 3 বারের প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া, বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের প্রতীক, তাকে তার ক্যান্টনমেন্টের বাসা থেকে শহীদ জিয়াউর রহমানের স্মৃতি বিজড়িত যে বাসা, সেখান থেকে তাকে এক কাপড়ে অমানবিকভাবে নির্মম ঘটনা ঘটিয়ে তাকে যেভাবে তা বের করে দেওয়া হয়েছে, তাদের অন্যতম একজন ছিলেন আজকের এই মামুন খালেদ। সেই হিসাবে সে তার বক্তব্যে সে বিভিন্ন এবং সে এও স্বীকার করেছে যে আমি বিভিন্ন সময়ে ম্যাজিস্ট্রেটের কাছে আমি টেলিফোন করে আমি জামিনের বিষয়ে আমি তদবির বিষয় করতে পারি এর সময় এগুলি সে আদালতে স্বীকার করেছে। তো আমরা সর্বোপরি আমরা দেখছি যে এই আসামি ফ্যাসিস্ট হাসিনার খুবই আস্থাভাজন ছিল। সে ডিজিএফআইয়ের প্রধান থাকা অবস্থায় সে বিভিন্নভাবে আয়নাঘর, জলসিঁড়ি টাকার আত্মসাৎ এবং দেশের ব্যাংক খালেদা জিয়াকে ঘর থেকে এক কাপড়ে বের করে দেওয়া, অমানবিকভাবে বের করে দেওয়া, সব কিছুর সঙ্গে এবং মানুষকে গ্রেপ্তার করা, অন্যায়ভাবে রাজনৈতিক নেতাকর্মীকে গ্রেপ্তার করা, তাদের ব্যাপারে আদালতকে দিক নির্দেশনা দেওয়া, এগুলি সব কিছু সে করেছে এবং সে আদালতে এগুলি তার বক্তব্যের মধ্যে স্বীকার করেছে।